জিকিরেতে মাওলা রাজি দিল হবে রওশন, জিকিরেতে মাওলা রাজি দিল হবে রওশন। আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ, বলেন আল্লাহু আল্লাহ। জিকিরেতে মাওলা রাজি দিল হবে রওশন, জিকিরেতে মাওলা রাজি। আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ, জোরে জোরে বলেন না মারহাবা। আমার নবী বলেছেন, বন্ধু তোমরা এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জিকির অন্তর দিয়ে করা যায়, জবান দিয়েও করা যায়, তবে অন্তর এবং জবান দুইটা মিলে যেই জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। ও বন্ধু, কেমন করে আল্লাহ বুদ্ধি শিখিয়ে দিয়েছেন, বান্দাকে কত ভালোবাসা দেখেন। বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আর জোরে সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। এখন জিকিরটা কেমন করে করব বন্ধু? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো। কিভাবে? ও কুউদান, বসে জিকির করো। ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটা হলো আল্লাহর জিকিরের জলসা। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা করা হয় সেটা হলো আল্লাহর জিকিরের জলস। যেমন বন্ধু, নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, হজ হলো আল্লাহর জিকিরের জলস। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী বলেছেন, বন্ধু তোমরা এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জিকির অন্তর দিয়ে করা যায়, জবান দিয়েও করা যায়, তবে অন্তর এবং জবান দুইটা মিলে যেই জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়ে গেছে গো নবী, আমাকে স্পেশাল আমল শিখিয়ে দেন গো নবী। এবার আমার নবী শিখিয়ে দিলেন, আল্লাহর জিকির করে তোমার জবানকে সিক্ত রাখো। তাহলে জিকিরের বিকল্প নাই। পৃথিবীর যন্ত্র যখন, মেশিন যখন নষ্ট হয়ে যায়, এটাকে ক্লিয়ার করার জন্য কিন্তু উপাদান আছে, আছে না? যন্ত্র আছে। আমার নবী বলেছে তোমাদের অন্তরকে পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আপনি আপনার আল্লাহকে নিয়ে যেমন মনে করবেন আল্লাহ আপনার সাথে তেমনই। বান্দা আল্লাহকে নিয়ে যেমন ভাববে আল্লাহ বান্দার কাছে তেমন। বন্ধু, এই হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস কানে এসেছে বন্ধু তিরমিজি শরীফের মধ্যে, আপনি যখন আল্লাহর জিকির করবেন আল্লাহ আপনার সঙ্গে থাকবে। আপনি যখন আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যাবেন আল্লাহ আপনার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসবে। এই যে কত সুন্দর নূরানি জলসা। হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখন কোন জলসায় আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় আল্লাহ তার বান্দার জিকির করে। সুবহানাল্লাহ। বন্ধু, তোমরা জানো না, বান্দা যখন আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণ এগিয়ে যায় আল্লাহ বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ বান্দার কাছে দৌড়ে চলে আসে। তার মানে আপনি যত তাড়াতাড়ি আল্লাহকে পেতে চান, কাছে পেতে চান, আল্লাহ তার আগে আপনার আপন হয়ে যায়। কারণ বান্দা যখন বন্ধু আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর হুকুম যখন বান্দা পালন করে তখন আমার আল্লাহ বেশি খুশি হয়। বলে হুজুর কেন গো খুশি হয়? আমাদেরকে সৃষ্টির প্রস্তাব যখন দিলেন ফেরেশতাদের কাছে, ফেরেশতারা বলেছে, আল্লাহ বলেছেন ইন্নী আ'লামু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমাদেরকে কি প্রতিনিধি বানাইতে চায়? ফেরেশতারা নিষেধ করলো, কেন? মারামারি করবে, কাটাকাটি করবে, আপনার গোলামি করবে না। আল্লাহ বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না।
আল্লাহর সব বান্দা আল্লাহকে অস্বীকার করবে না, আল্লাহর গোলামি থেকে দূরে থাকবে না। আজকে আপনারা এই ভদ্রপাড়ার মানুষ, মুন্সিগঞ্জ ভদ্রপাড়ার মানুষ রে, আপনারা জানেন না আমার আল্লাহ আজকে আমাদের কিনে ফেরেশতাদের সাথে প্রশংসা করছে। জোরে জোরে সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন জিকির ছাড়বেননি? আর জোরে বলেন জিকির ছাড়বেন? জিকিরেতে মাওলানা জি দিল হবে রওশন, জিকিরেতে মাওলানা জি দিল হবে রওশন। আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ, বলেন আল্লাহু আল্লাহ। জিকিরেতে মাওলানা জি দিল হবে রওশন, জিকিরেতে মাওলানা জি। আল্লাহু আল্লাহু জিকির করো সর্বক্ষণ, জোরে জোরে বলেন না মারহাবা। এখন আপনাদের ক্লান্তি কাটেনি, আমি কি করব? লবণ না দিলে খাবার খাওয়া যায়? কেন? স্বাদ নাই। অ্যাবসলিউটলি রাইট আনসার। লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, তেমনি ভাবে আল্লাহর হাবিবের প্রেমিক হতে না পারলে জীবনে কোনোদিন আপনার কাছে আমলও মজা লাগবে না। বন্ধু আমার মুখস্থ কোনো কথা নাই, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবীর কাছে একজন ওই ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? নবী গো কোনো প্রস্তুতি নিতে পারেনি, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। এই কথা বলতে দেরি এবার আমার নবী বলে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। তাহলে আমল করবেন আগে না প্রেম করবেন আগে? আগে কি আমল? আগে প্রেম? আগে কি? আরো জোরে। চিনা জানা না হইলে ভালোবাসা হইব? চিনা জানা একজন আরেকজনকে ভালো করে জানতে না পারলে কি প্রেম হইব? তাহলে আগে আপনাকে কি করতে হবে? প্রেমের ট্রেনিং নিতে হবে। আপনি যখন গভীর প্রেমে বন্ধু নিমজ্জিত হয়ে যাবেন, তখনই গোলামির সকল রাস্তা অটো আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক কিনা বলে? এত সুন্দর মানুষ বন্ধু নিকৃষ্ট জাহান্নামে যাবে কেন জানেন? এটার জন্য আল্লাহ দায়ী না, নবীও দায়ী না, আল্লাহর ওলিরাও দায়ী না, সাহাবাই কেরামও দায়ী না, হুজুর কে দায়ী? আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস, Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছেন, আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। আমরা নিজেরাই নিজের উপর জুলুম করি। ওয়াজকার যারা জুলুম করে, আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমকে পছন্দ করে না। আমি একটা পয়েন্ট তুলে ধরে অন্যদিকে চলে এসেছিলাম, আপনাদের মনে আসেনি? সেটা হলো কি, সূরা 3 আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন কি করে, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। সূরা ইনফিতর খুলে দেখেন বন্ধু, সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, বন্ধু বলবো, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবা। Allah created the mind, আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। একদিকে বন্ধু আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, আর একদিকে বন্ধু মানুষকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে। আজকে মানুষকে আল্লাহর মন মতো পথে চলছে না, নিজের ইচ্ছে মতো। কথা বলেন না কেন? বন্ধু ইচ্ছে মতো চলাফেরা করা বন্ধ করে দাও, ইচ্ছে মতো চলাফেরা করা বন্ধ করে দাও। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন, দুনিয়ার জীবন, পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। মন গড়া পথে চলা মানে পৃথিবীর লোভী। ঠিক কিনা বলে? একটা ব্যক্তি আল্লাহর কাজ করে,
বন্ধু দুনিয়ার কাজ করে, যখন যেটা প্রয়োজন সেটা করে। তিনি হলেন সত্যকারে পারফেক্ট লোক, ঠিক কিনা বলেন? বন্ধু বলে, হুজুর কেমনে? আমার নবীর কাছে ইহুদি এসেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে দিনের সম্পর্কে জানার জন্য। জানার জন্য আসলেন। আসার সময় তিনি উঠে করে আসলেন বন্ধু নবীর দরবারে। যখন তিনি বসলেন, বসার পরে আমার নবীর মজলিসে যখন বসলো, তিনি ওটাকে বন্ধু ছেড়ে বসলো। নবী যখন তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, দিন সম্পর্কে বোঝাচ্ছে, একবার তিনি উটের দিকে তাকায়, আরেকবার তিনি নবীজির দিকে তাকায়। নবীজি তার এই অবস্থাটা বন্ধু অবলোকন করে আমার নবী বললেন, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। তার মানে নবী এখানে বন্ধু দিনের শিক্ষা নিতে এসেছে। এই জন্য মরুচারীর জন্য অমূল্য সম্পদ ছিল বন্ধু ওট। কি অমূল্য সম্পদ ছিল বন্ধু ওট। আমার নবী তাকে দিন সম্পর্কে ইনস্ট্রাকশন দিচ্ছে, টিচিং দিচ্ছে, কিন্তু এর মানে এই না নবী তার বাস্তব জীবনের বাস্তব সম্পদকে নবী ছাড়তে বলেছেন। নবী বলেছেন, তুমি তোমার ওটটাকে বেঁধে রেখে এসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু ইসলাম সম্পর্কে যখন আপনারা গভীর জ্ঞান যখন রাখবেন, গভীর তথ্য যখন পাবেন, তখন জীবন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী বন্ধু ধ্বংস হয়ে যাবে। গোটা পৃথিবীর মানুষ বন্ধু ইসলামের প্রতিকূলে অবস্থান করবে, তারপরেও আপনার ঈমান কেউ চুরি করতে পারবে না, ঠিক কিনা বলে? আর জোরে মহাব্বতে বন্ধুরে আমার প্রাণের নবীজি, ওনার একজন সাহাবী ছিলেন যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর বিয়ে হলো 3 দিন পরে বন্ধু আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহর বিবির কাছে খবর নিতে গেলেন। মা রে, 3 দিন হয়ে গেল আজকে তোমার বিয়ে হয়েছে রে মা, আমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করে আমাকে একটু বলো। এবার বৌমা শ্বশুরের কাছে কেমন করে মনের কথা করে বলবে। বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা গো, আজকে 3 দিন হয়েছে আমার বিয়ে হয়েছে। বাবা, আপনার ছেলে অত্যন্ত ভালো নামাজ পড়ে, রোজা করে, মসজিদে অবস্থান করে, কিন্তু বাবা গো, আজকে 3 দিন হয়ে গেল এখনো পর্যন্ত আমি আমার স্বামীর মুখটা দেখিনি। সুবহানাল্লাহ, অনেক টাইম হইছে। সুবহানাল্লাহ, অনেক টাইম হইছে নি কন্যা আপনারা? হইছে, টাইম হইছে। হ্যাঁ, আরে ভাই, আপনারা অনেকে তো হাসতেও পারেন না। হাসি হার্টকে ভালো রাখে, মনকে ভালো রাখে, ব্রেইনটাকে একবারে ক্লিয়ার রাখে। আর হেউতুম পেছার মতো এভাবে যখন থাকবেন, 1 সপ্তাহ পরে দেখবেন স্পট ডেড, হি ইজ ডেড। বলে হুজুর ব্যাপার কি? কই স্ট্রোক করেছে কি? ভাবটাপ ছাইড়ে দেন, কারণ আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ অহংকারীকে কি করেন? এই ব্যাপার কি? দুজনের হাসির মধ্যে রহস্যময়, আমি কিন্তু বের করে দিব। আমার কিন্তু ঘাড়ের রক্তেরা। আমি বাংলাদেশের শেষ সীমানা থেকে এখানে এসেছি মানুষগুলোকে ভালোবেসে। ডোন্ট ডিস্টার্ব। ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট। কারণ আমার সামনে লক্ষ লক্ষ মানুষ হতে হবে, সেই কন্ডিশন আমার মন থেকে নাই। কেন জানেন? চিরস্থায়ী জান্নাতীর সংখ্যা হবে একেবারেই কম। প্রতি 1000-999 জন যাবে জাহান্নামে। কয় শত? 999 জন যাবে জাহান্নামে। অনলি 1%, একটা লোক মাত্র হবে জান্নাতি। এবার বিবেচনা দিয়ে চিন্তা করে দেখেন মুসলমান কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আরে ভাই, এখনকার মুসলমান তো বিরানিখোর মুসলমান, 500 টাকার লুবি মুসলমান, পাঞ্জাবি পায়জামা একটু সুবিধাভোগী মুসলমান। ইমানদার মুসলমান এখন আছে ইমানদার, 500 টাকা দিলে ইমান আমল সব আপনার কাছে বিক্রি করে দিবে। জানেন, আমরা কোরআন হাদিস পড়েছি, কন্টিনিউ সেগুলো নিয়ে গবেষণা করি। আপনার ব্যক্তিগত চিন্তা চেতনা দিয়ে আপনি ভাবলে হবে না। আপনি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আলেমোলামাদের জবান থেকে কথা শুনে সেই বিবেক বিবেচনা দিয়ে আপনাকে কি করতে হবে? ভাবতে হবে। আপনার মন গড়া চিন্তা দিয়ে কিন্তু আল্লাহ কোরআন হাদিস পাঠায় নাই। কির জন্য? আপনার চিন্তার জন্য ইসলাম না, ইসলামের ভাব ভঙ্গি অনুযায়ী আপনার জীবনকে গোছাতে হবে। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, আমরা কেমন ভাবে কি করছি সেটা বোঝানোর জন্য। বন্ধুরে আমার,
3 দিন হয়ে গেল বৌমার সাথে দেখা নাই ছেলে মসজিদে শুধু নামাজরত অবস্থায় ইবাদত বন্দেগী অবস্থায় পড়ে আছে। এবার আব্দুল্লাহর বাবা দৌড়ে চলে গেল প্রাণের নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, একটা আরজি নিয়ে এসেছি গো নবী। কয় বলো কি আরজি? কয় আজকে 3 দিন হয়েছে ছেলেকে বিবাহ করিয়েছি গো নবী, এখনো পর্যন্ত ছেলেটা তার বিবির সাথে দেখা করেনি। এবার আমার নবী আব্দুল্লাহকে ডাকলেন, আব্দুল্লাহ নবীর কাছে আসলেন। আসার পরে এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, তুমি শুধু মসজিদে পড়ে থাকলে চলবে না, তুমি শুধু নামাজ পড়লে চলবে না, আল্লাহর গোলামি করলে চলবে না, তোমাকে তোমার স্ত্রীর হক আদায় করতে হবে। তুমি জলদি করে তোমার বিবির কাছে চলে যাও। নবী কি ইবাদত করার ক্ষেত্রে বাস্তবতাকে অস্বীকার করেছে নাকি ডেভেলপ করেছে? কি করেছে? এই জন্য আপনি একটাকে ছেড়ে আরেকটাকে ধরতে পারবেন না। সবগুলোকে যথাযথভাবে, যেটাকে যেই জায়গায় রাখা দরকার, যেটাকে যেই জায়গায় রেখে যতটুকু সম্মান করা দরকার, আপনাকে সেটাই করতে হবে, তাহলেই হবেন আপনি মুমিন। কারণ আল্লাহ মুসলমানের জন্য তো জান্নাত বানায়নি। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বানিয়েছেন। আল্লাহ বলবেন ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর কাফেরদেরকে বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। সুবহানাল্লাহ বলেন না কেন? যেটা বলতে চেয়েছিলাম বন্ধু, এই জন্য বাস্তবতাকে আপনাদেরকে প্রাধান্য দিতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, যেই সময় যেটা করা দরকার সেটাই করতে হবে। একটা করতে গিয়ে আরেকটা কি কোনোভাবেই বন্ধু ছেড়ে দেওয়া যাবে না। যেমন আপনাদের এখানে একটু দুর্বল কিছু মানুষ দেখা যায়, চিন্তায় পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বুট বাদাম খাওয়ার জন্য জবান দেয়নি, আল্লাহ জবান দিয়েছে আপনাকে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াজ কার? আরো জোরে বলেন, ওয়াজ করে কে? আল্লাহ।